আমার বউর সঙ্গে সংসার করতে ভাল লাগতেছে না। কারণ আমার জীবনে নতুন একটা বউ দিয়েছে। প্রতিটা সংসারে বানায় একই সমস্যা লেগেই রয়েছে। সমস্ত ঘরের বউদের একটাই অবজেকশন, আমার বর আমাকে সময় দেয় না। যখন যেটা চাই তখন সেটা আমাকে পূরণ করে না। কিন্তু পাশের বাড়ির ঝুমা বৌদির বরের কাছে আমি যখন যেটা চাই আমাকে বাড়া পূরণ করে। ২৪ ঘন্টা আমার পিছনে আটার মতন লেগে থাকে। তাই আমি এই সংসার করতে পারবো না। বর কাজে চলে যাচ্ছে আর তার বউ নতুন একটা কাজ পেয়েছে, সংসার পাতানো। বর বাড়ি এসে ঘুমাচ্ছে রাত ১০টার সময়, কিন্তু বউ ঘুমাচ্ছে ভোর ৪টের সময়। কারণ সে নতুন প্রেমে আসক্ত হয়ে পড়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটাই, যার সঙ্গে পালাচ্ছে সে বাড়া ভ্যান চালায়, আর যার বউ পালাচ্ছে তার বর বাড়া মাসে ১.৫ লাখ টাকা ইনকাম করে। বলছিলাম যে বৌদি, তোমাদের বুদ্ধি কি হাঁটুতে রয়েছে না অন্য জায়গায় রয়েছে? ছোটবেলায় আমার মা বলতো ভালো ছেলে হ ভালো বউ পাবি, কিন্তু বড় হয়ে আমার বন্ধু বান্ধবরা বলেছে টপ ঢ্যাব নেওয়া ভালো বউ পাবি। আজকে বন্ধু বান্ধবদের কথাই সত্যি হচ্ছে। যে সমস্ত ছেলেগুলো আজকে টপ ঢ্যাব না তাদের কপালে ভালো বউ জুটছে, কিন্তু যে সমস্ত ছেলেগুলো সাবিত্রী সত্যবান তাকে রাত্রিবেলা সাদা কাপড় পরিয়ে চলে যাচ্ছে। প্রতিটা ছেলের একটাই বক্তব্য, আমি যখনই আমার বউর কাছে কোনো কিছু চাইতে যাই বউ বলে যে পরে এসো, এখন মুড নেই। কিন্তু যখনই লোকের বউর কাছে কোনো কিছু চাইতে যাই লোকের বউরা বানা সায়া তুলে আমাদের সবকিছু দিতে আসে। বাড়ির বউরা বানা এটা ভুলে যায় যে কুত্তাদের কাছে ভাদ্র মাসটাই রোম্যান্সের মাস, কিন্তু আমাদের কাছে প্রতিটা মাসই বাড়া ভাদ্র মাস। আমরা জানতাম একটা সংসার টেকাতে গেলে দুটো পয়সা লাগে, ভালোবাসা লাগে, কিন্তু ২০২৬ সালের তথ্য অনুযায়ী জানা গেছে একটু সময় লাগে। তোমাকে কাজবাজ করলে হবে না, ২৪ ঘন্টা বউয়ের পিছনে আদা জল খেয়ে ছায়ার মতন পড়ে থাকতে হবে, তবেই কিন্তু তোমার বউ টিকবে। কিন্তু আমাদের দ্বারা সেগুলো সম্ভব না। দেখো, আমি বেশি কিছু বললাম না, শুধু একটাই কথা বলবো, তোর সংসার করতে ভাল লাগলে তুই কর, নলি বানা তুই চল যা। আমার কাছে যা টাকা আছে বানা ১০টা রাশিয়ান ভাড়া করে নিয়ে আসতে পারবো। তোর জন্য আমার ২ দিন কষ্ট হবে, ৩ দিনের মাথায় বানা তোর কথা ভুলে যাবো। দেখবি নতুন একটা বৌদি চলে এসেছে। তোর যেমন লোকের বর্ডে বাড়া ভাল লাগে, আমার তেমনি লোকের বউরেই ভাল লাগে বাড়া। বাই বাই।